ইরান থেকে ছাড়া একটা ড্রোন কি আসলেই আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারে? রিপোর্টের দাবি অনুযায়ী উত্তরটা হচ্ছে হ্যাঁ, আর সেই উত্তরটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে 12,000 কিলোমিটার। ভাবুন একবার, এই বিশাল রেঞ্জের কথাই কিন্তু এখন পুরো সামরিক বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। তো চলুন এখন ড্রোনটার সাথে পরিচিত হওয়া যাক। এটার নাম শাহেদ 149, তবে একে গাজা ড্রোনও বলা হচ্ছে। আমরা এখন দেখব এর ক্ষমতা আর টেকনিক্যাল দিকগুলো কি কি। আচ্ছা, এই ড্রোনটা কোথা থেকে এলো সেটা বুঝতে হলে ইরানের একটা বিশেষ স্ট্র্যাটেজি জানতে হবে। রিপোর্ট বলছে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে মানে অন্যের টেকনোলজি নকল করে নতুন জিনিস বানাতে ওস্তাদ। ব্যাপারটা অনেকটা এরকম যে ওরা অন্য দেশের কোনো অস্ত্র হাতে পেয়েই সেটাকে ল্যাবে নিয়ে গিয়ে একদম পার্টস বাই পার্টস খুলে ফেলে, তারপর সেই টেকনোলজি ব্যবহার করে খুব কম খরচে নিজেদের একটা ভার্সন বানিয়ে ফেলে। চলুন এবার ড্রোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে একটু নজর দিই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে মডেলটার কথা বলছি সেটা কিন্তু এর আগের ভার্সনের চেয়ে অনেক বেশি আপগ্রেডেড আর পাওয়ারফুল। এই যে দেখুন, 2021 সালে যখন এটা প্রথম আসে তখন এটা একটানা 24 ঘন্টা উঠতে পারত, আর স্পিড ছিল ঘন্টায় 250 কিলোমিটার। কিন্তু এখনকার যে আপগ্রেডেড ভার্সন, সেটার ফ্লাইট টাইম বেড়ে হয়েছে 35 ঘন্টা, আর স্পিড ঘন্টায় 350 কিলোমিটার। আর ঠিক এই কারণেই এটা রেঞ্জ এতটা বেড়ে গেছে। শুধু তাই না, এর সাইজও কিন্তু বেশ অবাক করার মতো। রিপোর্ট অনুযায়ী এর ডানা 21 মিটার চওড়া, আর লম্বায় এটা 10.5 মিটার, মানে সাইজে প্রায় একটা ফাইটার জেটের কাছাকাছি। আর সবচেয়ে বড় কথা হলো এটা 13টা এআই ইন্টিগ্রেটেড বোমা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত বোমা নিয়ে উঠতে পারে। তো এখন আসা যাক এর স্ট্র্যাটেজিক গুরুত্বের দিকে। রিপোর্টটা বলছে এই ড্রোনটা হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের একটা দারুণ উদাহরণ। এখন প্রশ্ন হলো, এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার জিনিসটা কি? সহজ ভাষায় বললে অ্যাসিমেট্রিক যুদ্ধ মানে হল অসম শক্তির লড়াই। মানে একদিকে আছে অসম্ভব শক্তিশালী এক পক্ষ, আর অন্যদিকে তুলনামূলকভাবে দুর্বল আরেক পক্ষ। এখানে দুর্বল পক্ষটা প্রচলিত নিয়মে যুদ্ধ না করে কম খরচের টেকনোলজি আর বুদ্ধির জোরে শক্তিশালী প্রতিপক্ষকে বিপদে ফেলার চেষ্টা করে। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে গাজা ড্রোন, যেটা বানাতে খরচ হয় মাত্র $5 লাখ, আর এটা চালাতে কোনো পাইলটও লাগে না। আর অন্যদিকে আমেরিকার টপ ক্লাস F-35 ফাইটার জেট, যার একটার দামই $82 মিলিয়ন। আর অবশ্যই এটা চালাতে একজন পাইলটও লাগে। খরচের এই আকাশপাতাল পার্থক্যটাই কিন্তু এখানে আসল খেলা। এই চারটা দেখুন একবার, পার্থক্যটা কি অসম্ভব স্পষ্ট বোঝা যাচ্ছে। কোথায় মাত্র $0.5 মিলিয়ন আর কোথায় $82 মিলিয়ন। মানে রিপোর্টটা এটাই দেখাতে চাইছে যে ইরান কত কম খরচে একটা স্ট্র্যাটেজিক অস্ত্র তৈরি করে ফেলেছে। তার মানে ব্যাপারটা কিন্তু F-35 সাথে গাজা ড্রোনের সামনাসামনি লড়াইয়ের না। রিপোর্টের মূল পয়েন্টটা হলো, যুদ্ধের খেলাটা এখন শুধু কে বেশি শক্তিশালী তা দিয়ে হয় না। আসল কথা হলো যে অনেক কম খরচে প্রতিপক্ষের মতো স্ট্র্যাটেজিক সুবিধা আদায় করে নেওয়া, আর সেটাই হচ্ছে আসল জয়। আচ্ছা, তাহলে এখন আসা যাক এর আসল প্রভাবের কথায়। যদি সত্যি এই ড্রোনের রেঞ্জ 12,000 কিলোমিটার হয়, তাহলে গ্লোবাল জিওপলিটিক্সের ম্যাপটা কিভাবে বদলে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার বেশ কিছু বড় শহর এখন টেকনিক্যালি এই ড্রোনের পাল্লার মধ্যে চলে আসছে। যেমন ধরুন ফ্লোরিডা, দূরত্ব প্রায় 11,200 কিলোমিটার, ওয়াশিংটন প্রায় 10,000 কিলোমিটার দূরে, এমনকি নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলোও এর রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এত দূর থেকে কিভাবে এটা ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাবে? এখানেই আসছে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট। এই ড্রোনটা নাকি আমেরিকার জিপিএস সিস্টেম ব্যবহার করে না। এর বদলে এটা চীনের বেইদু নেভিগেশন সিস্টেম দিয়ে চলে। এই তুলনাটা একবার দেখুন। রিপোর্ট বলছে আমেরিকার জিপিএস চলে 32টা স্যাটেলাইট দিয়ে, আর চীনের বাইদু সিস্টেমে স্যাটেলাইট আছে 50টা। এর ফলে কি হচ্ছে? বেইদুর অ্যাকুরেসি অনেক বেশি। জিপিএসের যেখানে 30 সেন্টিমিটার পর্যন্ত ভুল হতে পারে, বেইদুর ক্ষেত্রে সেটা মাত্র 10 সেন্টিমিটার। মানে এটা আরও নিখুঁতভাবে টার্গেটে হিট করতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? রিপোর্টটা শেষ পর্যন্ত এটাই বলছে যে এটা শুধু দুটো দেশের অস্ত্রের লড়াই না, এটা আসলে ভবিষ্যতের যুদ্ধের একটা ইঙ্গিত। আর এই যুদ্ধটা আসলে বিজ্ঞানীদের যুদ্ধ। মানে আসল যুদ্ধটা এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, আসল যুদ্ধটা হয় ল্যাবে। যে দেশ যত কম খরচে আরও ইনোভেটিভ আর এফেক্টিভ টেকনোলজি বানাতে পারবে, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ কিন্তু তাদের হাতেই থাকবে। আর এই গাজা ড্রোনটা সেই বদলেরই একটা সংকেত দিচ্ছে।
তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে থামে। ভবিষ্যতের যুদ্ধ কি সবচেয়ে দামি অস্ত্র জিতবে, নাকি জিতবে সবচেয়ে কম খরচের বুদ্ধিদীপ্ত টেকনোলজি? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই।